আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মল্লিক কুরুল ইসমান ভলিউম নাম্বার 171-এর প্রথম ট্রেলারে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে বালা হাতুন তারা ঘোড়া দৌড়াচ্ছে। মূলত আখিসার দুর্গ থেকে ফাতেমা হাতুনকে উদ্ধার করতে না পেরেই ওসমান বের মেজাজ এরকম চড়া হয়ে গেছে। ওরহান বেকে বলে দিয়েছেন যে তুমি সৈন্যদেরকে নিয়ে বসতিতে ফিরে যাও, আমি অন্য কোথাও যাচ্ছি। এরপর বালা হাতুনকে নিয়ে ঘোড়া দৌড়ে তিনি নিজের মেজাজকে কন্ট্রোল করার চেষ্টা করতেছেন। এখানে ওসমান বেকে আমরা দেখতে পাচ্ছি ফাতেমা হাতুন বলে চিল্লাতে। মূলত গত ভলিউম অর্থাৎ 170 নম্বর ভলিউমে ফাতেমা হাতুনকে বন্দি করা হলে সেখান থেকে খালি হাতে ফিরে আসেন ওসমান বে। মানে 171 নম্বর ভলিউমের প্রথম সিনটা থাকবে এরকম যে ওসমান বেকে বেশ কিছু শর্ত দিবে কমান্ডার লুকাস, এবং তো সেখান থেকে ওসমান বে হয়তো সময় চেয়ে চলে আসবেন। তো ওসমান বে কি শর্ত দিতে পারে সে বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো ওসমান বেকে আমরা এখন দেখতে পাচ্ছি তিনি রাগ ঝাড়ছেন যে ফাতেমা হাতুন এখনও কাফেরদের কবজায় রয়ে গেছে, আমি সেই দুর্গকে মাটিতে ধসিয়ে দিব। তো ট্রেলার এরপর আমরা দেখতে পাচ্ছি সোফিয়া, কমান্ডার লুকাস তারা আখিসার দুর্গের মধ্যে ফাতেমা হাতুনকে নিয়ে হাঁটছেন। এখানে আমরা স্পষ্টই বুঝতে পারতেছি ফাতেমা হাতুনকে মূলত বন্দি গাড়িতে উঠানোর জন্য এইভাবে টেনে নিচ্ছে। তো আমরা ট্রেলার এরপর দেখতে পাচ্ছি সৌগতের মধ্যে ফাতেমা হাতুনের সাথে থাকা যে বাজিলারা ছিল বা যেই মহিলারা ছিল তাদেরকে খোঁজা হচ্ছে। তো সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা কাঠের বাক্সের ভিতরে কিছু লাশ পাওয়া গেছে। এই লাশগুলোই হচ্ছে ফাতেমা হাতুনের সাথে থাকা মেয়েদের লাশ, যাদেরকে সোফিয়া গত 170 নম্বর ভলিউমে মেরে এখানে লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল। দর্শক এরপর আমরা দুর্দর্শ একটা সিন দেখতে পাচ্ছি, ইউসুফ বে এবং সারুজা বেকে ভয়ঙ্করভাবে শাস্তি দিচ্ছে সোফিয়া। এই সিনগুলো সত্যিই খুব কষ্টদায়ক। এর আগে আমরা দিরিলিসে সেলজান হাতুনের ছেলে সোলাইমান বেকে এরকম শাস্তি দিতে দেখেছিলাম, যা কিনা সত্যি খুবই কষ্টদায়ক ছিল। কার কার মনে আছে সেই সেলজান হাতুনের ছেলে সোলাইমান বের সেই সিনের কথা, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দর্শক ট্রেলার এরপর প্রাণ দেখতে পাচ্ছি বায়হান বে এবং হাজাল হাতুন তারা বসতিতে কান্নাকাটি করতেছে। কার জন্য কান্নাকাটি করতেছে? সারুজার জন্য কান্নাকাটি করতেছে। তো আমরা এখানে বেগম হাতুনকেও দেখতে পাচ্ছি মন খারাপ করে বসে রয়েছেন। দর্শক ট্রেলার এরপর আমরা দেখতে পাচ্ছি ওরহান বে, আলাউদ্দিন বে, জেরকুতাই বে, বোরান বে, আইকুর, তোরহান তারা সবাই সৌগতে দাঁড়িয়ে রয়েছে। এখানে আলাউদ্দিন বে বলতেছে কাফেররা আমাদেরকে কিছু শর্ত দিয়েছে, আর ওরহান বে বলতেছেন শর্তটি হচ্ছে সৌগতকে বাইজেন্টাইনদের কাছে হস্তান্তর করা। আমি এটা গত ভলিউমের ট্রেলার এক্সপ্লেন করার সময় বলেছিলাম যে ফাতেমা হাতুনকে ছাড়ার জন্য কিছু ভূমি দাবি করবে কমান্ডার লুকাস। তো সেটাই দেখা যাচ্ছে এখানে সৌগতকে চেয়েছে বাইজেন্টাইনরা, সাথে মনে হয় আরও কিছু চেয়েছে, সেটা আমরা আগামী ভলিউমে দেখতে পাবো। তবে সৌগতকে যে চেয়েছে সেটা 100%। তো সৌগতকে চাওয়ার কথা শুনে সৌগতের জনগণ কিন্তু না বলে চিল্লাচ্ছে যে তারা সৌগতকে ছাড়তে রাজি না। তো সৌগতকে কি ওসমান বে বাইজেন্টাইনদের হাতে ছেড়ে দিবে শেষ পর্যন্ত, সে বিষয়টি নিয়ে আমরা সামনে আলোচনা করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে ফাতেমা হাতুনের হিজাব নিয়ে বসে বসে আহ্লাদ করছেন। আসলে প্রত্যেকটা বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা, আর ফাতেমা হাতুন যে ওসমান বের কাছে কতটা প্রিয় সেটা আমরা সকলেই জানি। তো ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি কারিসে বে বলতেছে এখনই ওসমানকে শেষ করতে হবে। এর মানে ওসমান বেকে এই ফাঁদে ফেলে তিনি আরও বেশ কিছু ষড়যন্ত্রের প্ল্যান করতেছে। দর্শক ট্রেলার এরপর একটা গুরুত্বপূর্ণ সিন দেখতে পাচ্ছি, ওসমান বে দাঁড়িয়ে রয়েছে আর পিছনে সৌগতে ওসমান বের পতাকা নামিয়ে ফেলা হচ্ছে। তো আর্তুগরুল গাজীর জয় করা স্মৃতি বিজড়িত সৌগত কাফেরদের হাতে চলে যাচ্ছে, এটা কিন্তু বিশাল একটা কষ্টের ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি সোফিয়া এবং কমান্ডার লুকাস দাঁড়িয়ে রয়েছে। এখানে বলা হচ্ছে প্রথমে সৌগত, এরপরে আরও অন্যান্য ভূমিও দখল করে নেওয়া হবে। দর্শক ট্রেলার এরপর দেখতে পাচ্ছি সৌগতে ওসমান বে, আলাউদ্দিন বে, ওরহান বে সকল বেরা মিলিয়ে দাঁড়িয়ে কিছু একটা প্ল্যান করছেন। এখানে ওসমান বে বলতেছে আমরা যতদিন হকের পথে অবিচল থাকব ততদিন গোটা বিশ্ব যদি আমাদের বিরুদ্ধে আসে তাদেরকে কবর দেওয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে আমাদের। দর্শক এখানে একটু চলুন আলোচনা করি সৌগতকে কি আসলে ওসমান বে ছেড়ে দিচ্ছেন কিনা। আমার কাছে যতটুকু মনে হচ্ছে প্রথমত কোনোভাবেই আর্তুগরুল গাজীর স্মৃতি বিজড়িত সৌগত কাফেরদের হাতে ছেড়ে দিবেন না ওসমান বে। এরপরে কথা হচ্ছে তাহলে যে আমরা দেখলাম ওসমান বের পিছনে সৌগতে ওসমান বের পতাকা নামিয়ে ফেলা হচ্ছে, এর মানে কি? এর মানে হয়তোবা ওসমান বে কোনো একটি পরিকল্পনা করেছেন যে বাইজেন্টাইনদেরকে শোনাবেন যে হ্যাঁ সৌগত তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু প্রকৃতপক্ষে সৌগতকে বাইজেন্টাইনদের হাতে ছাড়বেন না। তাহলে তিনি এখানে কি করবেন? তিনি ফাতেমা হাতুন, ইউসুফ বে এবং সারুজা বেকে তার কাছে হস্তান্তর করার আগেই বাইজেন্টাইনদের কাছ থেকে ওরহান বের মাধ্যমে উদ্ধার করে ফেলবেন, যার কারণে সৌগত আর বাইজেন্টাইনদের হাতে হস্তান্তর করতে হবে না।
তো আমরা আবার এখানে দেখতে পাচ্ছি ফাতেমা খাতুন ইউসুফ বে সারুজাবেকে ওই যে বন্দি গাড়িতে করে মুখ বেঁধে নিয়ে যাচ্ছে। এখানে আবার কাফেররা আবার আরেকটা প্রতারণা করতে পারে, সেটা হচ্ছে মুখ বাঁধবে ঠিক আছে, তবে মুখ বেঁধে ফাতেমা খাতুন সারুজাবে ইউসুফের পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসতে পারেন, এটাও কিন্তু একটা হতে পারে। তবে যদি এইটা ঘটে তাহলে কিন্তু খেলা পুরাই জমে যাবে। তো ট্রেলারের পর দেখতে পাচ্ছি ওসমান বে এবং তার আলপ্রা মিলে ঘোড়া দৌড়ে কোথাও যাচ্ছেন, সম্ভবত ফাতেমা খাতুনকে উদ্ধার করতেই যাচ্ছে, এরকমটা হতে পারে। দর্শক, সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোল্লাবাজার অনলাইন শপে চলে আসলো আবারও নতুন করে নতুন ডিজাইনের আংটি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আপনার আঙুলের সাইজ অনুযায়ী স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলো কিনতে পারেন। আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই।